আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি মা আম্মা বা'দ। আজকের মজলিসে আমরা আলোচনা করব হাদিসের এক বড় ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহির জীবনী, তার ইলমে হাদিসে অবস্থান এবং ফিকহি রুঝান নিয়ে। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি ওই ইমামদের অন্যতম ছিলেন যাদের সারা জীবন কেটেছে ইলমে হাদিসের চর্চায়, ইলমে হাদিসের গবেষণায়। তাকে বলা হয় মুহাদ্দিসিনদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন এবং হাদিসের সবচাইতে বড় ইমাম ছিলেন। তিনি হাকিম ফিল হাদিস ছিলেন। হাকিম ফিল হাদিস বলা হয় ওই সমস্ত আইম্মাই কারামদেরকে যাদের সমস্ত হাদিস মুখস্থ ছিল, হাদিসের হুকুমসহ, হাদিসের মতন, হাদিসের সনদ এবং সনদের সমস্ত রিজাল সম্পর্কে বিস্তারিত জানা ছিল, তাদেরকে বলা হয় হাকিম ফিল হাদিস। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি তাদেরই অন্যতম ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আহমদ ইবনে হাম্বল, আরেকজন ছিলেন আলী ইবনে মাদিনী রাহিমাহুমুল্লাহ। আল্লামা ইজলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাহজিবুত তাহজিবের 4 নম্বর খণ্ড 392 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাটি নিয়ে আসেন। আল্লামা ইজনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা খালাকাল্লাহু তাআলা আহাদান কানা আ'রাফা বিল হাদিস মিন ইয়াহইয়া ইবনে মাঈন। আল্লাহ তাআলা এমন কোনো মাখলুককে সৃষ্টি করেননি যে হাদিসের মধ্যে ইয়াহইয়া ইবনে মাঈনের চাইতে বেশি জানে। একই কথা আলী ইবনে মাদিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তাযকিরাতুল হুফাজের 2 নম্বর খণ্ড 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনাটি নিয়ে আসেন। আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলেন, লা না'লামু আহাদান মিন লাদুন আদম আলাইহিস সালাম কাতাবা মিনাল হাদিস মা কাতাবা ইয়াহইয়া ইবনে মাঈন। তিনি বলেন, আমি জানি না এমন কোনো ব্যক্তি আছে কি না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে ইলমে হাদিস লিখেছে ইয়াহইয়া ইবনে মাঈনের চাইতে বেশি। তার মানে ইনি বলতে চাচ্ছেন যে ইয়াহইয়া ইবনে মাঈন সবচাইতে বেশি হাদিস লিখেছেন, সবচাইতে বড় হাদিসের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তাহজিবুল কামালের 31 নম্বর খণ্ড 559 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনাটি নিয়ে আসেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু হাদিসিন লা ইয়ারিফুহু ইয়াহইয়া ইবনে মাঈন ফালাইসা হুয়া বিহাদিসিন। যে হাদিসটি ইয়াহইয়া ইবনে মাঈন জানে না সেটা হাদিসেই নয়। অর্থাৎ যদি হাদিস হতো তাহলে ইয়াহইয়া ইবনে মাঈন জানতেন। তার মানে ইয়াহইয়া ইবনে মাঈন থেকে কোনো হাদিসে ছুটেনি। একই কথা আলী ইবনে মাদিনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারিখ বাগদাদের 16 নম্বর খণ্ড 265 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাটি নিয়ে এসেছেন। তিনি বলেন, ইনতাহাল ইলম, অন্য বর্ণনার মধ্যে আছে, নাজারাতু ফাইদাল ইসনাদ ইয়াদুরু আলা সিত্তা। আমি গবেষণা করে দেখেছি, ভেবে দেখেছি যে ইলমে হাদিস নির্ভর করে 6 জন ব্যক্তির উপর। এরপর তাদের নাম তিনি নিয়ে এসেছেন। এরপর বলেন, এদের পর এই ইলমে হাদিস ধারণ করে নিয়েছে আরও 12 জন ব্যক্তি, তাদের নামও তিনি নিয়ে আসেন। এরপর এই ইলমে হাদিস ধারণ করে নিয়েছে আরও 8 জন ব্যক্তি, তাদের কথাও তিনি নিয়ে আসেন। এরপরে তিনি বলেন শেষ পর্যায়ের বর্ণনার, ফাসারা ইলমু হাউলাই জামিআন ইলা ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ। এরপরে তিনি বলেন, উপরোক্ত যত ব্যক্তির নাম বললাম, যে ইমামদের কথা বললাম যাদের উপর ইলমে হাদিস নির্ভর করে, এদের সব ইলম শেষ পর্যন্ত ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি ধারণ করে নিয়েছেন। এত বড় ব্যক্তি ছিলেন, এত বড় ব্যক্তি ছিলেন ইলমে হাদিসের মধ্যে। তিনি যখন ইন্তেকাল করেন, তিনি মদিনা যান। মদিনা যাওয়ার পর সেখানে ইন্তেকাল করেন। যখন তিনি ইন্তেকাল করেন তখন তার সম্মানার্থে বনু হাশেম, বনু কুরাইশ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই খাট নিয়ে এসেছে, যে খাটের করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হয়েছে। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর সম্মানার্থে ওই খাটকে নিয়ে আসা হয়েছে। ওই খাটে করে তাকে গোসল দেওয়া হয়েছে এবং জান্নাতুল বাকি পর্যন্ত এই খাট করে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে ঘোষণা দেওয়া হয়েছে, হাযাল্লাযী কানা ইয়ানফিল কাযিব আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সারা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মিথ্যাকে দূর করেছেন। এত বড় ব্যক্তি ছিলেন, দুনিয়াতে এর চাইতে বড় কোনো মুহাদ্দিস নেই। সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি ছিলেন।
একদিকে তিনি হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, অন্যদিকে ইলমি ফিকহের মধ্যে তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী ছিলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালার 11 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনাটি নিয়ে আসেন, যেখানে তিনি ইবনে মাইন রাহিমাহুল্লাহর জীবনে লিখেছেন। তিনি বলেন, কদ কানা আবু জাকারিয়া হানাফিয়ান ফিল ফুরুই, যে ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি মাসলা মাসাইলের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী ছিলেন, হানফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি তার কিতাব আর-রুওয়াতুস সিকাতুল মুতাকাল্লামু ফীহিম বিমা লা ইউজিবু রাদ্দাহুম, একটি কিতাব আছে ইমাম যাহাবীর, তার 30 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি আরেকটি কথা নিয়ে এসেন। তিনি বলেন, ফাইন্না ইবনে মাইন কানা মিনাল হানাফিয়্যাতিল গুলাতি ফি মাযহাবিহি। ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি গালি কিসমের হানাফি ছিলেন। গালি বলতে মজবুত হানাফি ছিলেন। একদিকে যেমন তিনি ইলমে হাদিসের সবচেয়ে বড় ইমাম ছিলেন, অন্যদিকে তিনি ফিকহ মাসলা মাসাইলের মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মজবুত অনুসারী ছিলেন। তো হানাফি মাযহাবের জন্য তো এটাই যথেষ্ট, শুদ্ধ হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য, যে হাদিসের সবচেয়ে বড় ইমাম এই মাযহাবের অনুসারী ছিলেন। ইমাম সাইমারি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাব আছে আখবারু আবি হানিফা ও আসহাবিহি, তার 80 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি রিওয়ায়াত নিয়ে এসেছে ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি থেকে। কে নিয়ে এসেছেন? আল কিরাআতু ইনদি কিরাআতু হামজা ওয়াল ফিকহু ফিকহু আবি হানিফাতা আলা হাযা আদরাকতুন নাস। তিনি বলেন, আমার কাছে ইলমে কিরাআতের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে হামজার কিরাআত, আর ইলমে ফিকহের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ফিকহ হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ। তিনি বলেন, আলা হাযা আদরাকতুন নাস, এর উপর আমি মানুষদেরকে পেয়েছি। তো ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি যখন বলবেন যে আমি মানুষদেরকে পেয়েছি, তো ওনার কাছে মানুষ কারা? আহলে ইলম যারা, এরাই। তাহলে বোঝা গেল ওই জমানার আহলে ইলমের মাসলাক এটা ছিল। অধিকাংশ ব্যক্তি ইমাম কেরাতের মধ্যে ইমাম হামজার কেরাত অনুসরণ করতেন, ফিকহের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ অনুসরণ করতেন, যেটা ইবনে মাইন রাহিমাহুল্লাহর নিজের কওল দ্বারা বোঝা গেল। আমাদের অনেকে মনে করি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ, বা অনেকেই এটা প্রচার করে যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবটা যায়ীফ হাদিসে ভর্তি, সহিহ হাদিস নেই। তো যদি সহিহ হাদিস না পাওয়া যেত, যায়ীফ হাদিসে ভর্তি হতো, তাহলে হাদিসের যিনি সবচেয়ে বড় ইমাম, তিনি কি হানাফি মাযহাবের এত মজবুত অনুসারী হতেন? এটাই বোঝা গেছে যে হানাফি মাযহাব হাদিসের জন্য কত করিব এবং কত বিশুদ্ধ। ইবনে মাইন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আবু হানিফা রাহিমাহুল্লাহ সিকা কিনা। হাফিজ ইবনে আব্দুল বার তিনি একটি কিতাব লিখেছেন আল ইনতিকা ফি ফাযাইলিল আইম্মাতি সালাসাতিল ফুকাহা, তিনি ওই কিতাবের মধ্যে রিওয়ায়াতটি নিয়ে এসেছেন 197 নম্বর পৃষ্ঠায়, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ সিকা কিনা। তখন ইবনে মাইন বলেন, হুয়া সিকাতুন মা সামিআতু আহাদান যাআফাহু, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ সিকা ব্যক্তি ছিলেন এবং আমি আজ পর্যন্ত কাউকে যায়ীফ বলতে শুনিনি। তাহলে বোঝা গেল ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহির জামানা পর্যন্ত আবু হানিফার উপর কেউ জরা করেনি।